ভাগবতমের ক্লাসে আমরা বলেছিলাম কলিযুগের মানুষ কেমন হবে। তো শ্লোক নম্বর 10-এ বলা হয়েছে 1 নম্বর স্কন্ধ 1 নম্বর অধ্যায়ের প্রায়োনাল্পায়ুষ সভ্য কলা ভস্মিন যুগে জনা মন্দাসুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষরা প্রায় সকলেই অল্পায়ু। তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তো এই যে কলিযুগের মানুষের যে দুর্ভাগ্য, কলিযুগের মানুষ কেমন হবে তার যে শাস্ত্রীয় প্রমাণ, ভাগবতীয় প্রমাণ, মহাজনরা বলেছেন যে এই কলিযুগের মানুষ এমন হওয়ার কারণটা খাদ্য অভাব নয়, এমন হওয়ার কারণ হচ্ছে অনিয়ম ও অনাচার। সেই অনিয়ম ও অনাচারটা কি? যদি আমরা সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ ও সরলভাবে জীবন ধারণ করতে পারে। অত্যাচার শরীরের প্রতি আমরা করি, যেমন অত্যাধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপরে অত্যাধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। যেমন আগে আমরা পুরনোকালে মানুষ একটু জায়গায় হেঁটে যেত, কিন্তু এখন তা যায় না। 2 মিনিটের রাস্তা 200 মিটার হলেও মানুষ মোটরসাইকেল বাইক করে যায়, কেউ আর হেঁটে যায় না। ঠান্ডা গরম সমস্ত কিছু কৃত্রিমভাবে আমাদের উন্নত জীবন করার জন্য আমাদের বাস্তবিক জীবন অনুন্নত হয়ে যাচ্ছে, বাস্তবিক জীবনের আয়ু অল্প হয়ে যাচ্ছে। অনিয়ম, যেমন ইন্দ্রিয় তৃপ্তি আমাদের খুব অত্যাধিক পরিমাণে, যার কোনো নিয়ম লিমিট নেই, অনিয়মিতভাবে। এবং আমাদের মানসিক সুখ, আমরা ভাবি যে মানসিক সুখ কোথায় আছে? গান বাজনা, জুয়ো, ক্লাব, সিনেমা, ধূমপান ইত্যাদি, বিভিন্ন জাগতিক গ্রন্থাগার, বিভিন্ন মনোরঞ্জনপূর্বক বিভিন্ন গান ইত্যাদির জন্যই আমাদের শারীরিক ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমরা, মানসিক ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমরা যেগুলো করছি তাও আমাদের জীবনের জন্য হানিকারক। তো কলিযুগের মানুষের অল্প আয়ুর মধ্যে ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য পুরাণকালের মুনি ঋষিরা এই ভাগবতম আমাদের কাছে কৃপা করে প্রসাদ হিসেবে আমাদেরকে দিয়েছেন, যে কলিযুগের মানুষ তারা শ্রবণ দর্শনের মাধ্যমে তারা যেন আমার কাছে আসতে পারে। তো কি করলে আমাদের মঙ্গল হবে আর একটু বিস্তারিতভাবে আগামী ক্লাসে আমি বলবো। আজকের মতো এখানেই থাকবে। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম।